পাড়ার গৈরাঙ্গ থেকে মিঠুন চক্রবর্তী হওয়ার রাস্তাটা মোটেই সহজ ছিল না। এর পিছনে রয়েছে চোখের জল, কঠোর পরিশ্রম, নিজের ধৈর্যকে বজায় রাখার ক্ষমতা, আর ছিল বাবা মায়ের আশীর্বাদ। উনি কোনো অভিনেতার পরিবার থেকে উঠে আসেননি, উনি আমার আপনার মতো সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। কান পাতলে শোনা যায় ওনাকে কিছুদিন কুলি বা চাকরের মতো দিন কাটাতে হয়েছে। সেই সময় তিনি প্রচুর অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে গিয়েছিলেন, কিন্তু কে বা জানতো যে ভাগ্য একদিন ওনার সাথ দেবে। তাই তো সে আজ পাড়ার গৈরাঙ্গ থেকে দেশের মিঠুন চক্রবর্তী হয়েছেন। কুলির কাজ করা থেকে কিভাবে শিখরে পৌঁছালেন পাড়ার গৈরাঙ্গ, আসুন আমি মিলন আর আজ বলবো পশ্চিমবঙ্গের একটি উজ্জ্বল নক্ষত্রের গল্প, যা আপনাকে শেখাবে ধৈর্য কী জিনিস আর কঠোর পরিশ্রমের ফল। তিনি 1950 সালে 16 জুন কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কটিশ চার্চ কলেজ থেকে রসায়ন নিয়ে পড়ার পর পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে অভিনয়ের প্রশিক্ষণ নেন। অভিনেতা হওয়ার সময়টা অত্যন্ত সংগ্রামী ছিল। সেই সময় পশ্চিমবঙ্গে নকশালদের একটি সংগঠন চলত। মিঠুন চক্রবর্তীর নামটিও পুলিশের খাতায় চলে এসেছিল। উনি সেই সময় পুলিশের হাতে ধরা পড়লে হয়তো বাঁচা সম্ভব ছিল না। কোনো রকম নিজেকে গা ঢাকা দিয়ে তিনি নিজেকে বাঁচান। তখনকার দিনে মিঠুন চক্রবর্তীর চেহারা খুব একটা দেখার মতো ছিল না, বা বলতে পারেন ওনার চাইতে অনেক ভালো অভিনেতাও তখন ছিল। ওনার প্রথম সিনেমা হলো মৃণাল সেনের মিডিয়া দিয়ে শুরু, ওইটাই ওনার হাতে করেই বলতে পারেন। এই সিনেমাতে তিনি একটি আদিবাসী চরিত্রে অভিনয় করেছেন এবং খালি গায়ে। আর ভাগ্যে তাকে বলে দেখুন, প্রথম সিনেমাতে অভিনয় করে সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পান। ঠিক তখনও দেশের মানুষ ওনাকে সেইভাবে চিনতে পারেনি। পরে 1982 সালে যখন ডিস্কো ড্যান্সার ছবিটি বের হয়, তখন ওনাকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা করে দেয়। এরপর থেকে ওনাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। উনি প্রায় 350টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন তিনি যখন ড্যান্স ইন্ডিয়া ড্যান্সে জজের ভূমিকায় ছিলেন, তখন ওনাকে মহাগুরু নামে আখ্যা দেওয়া হয়েছিল। মিঠুন চক্রবর্তীর আদি বাড়ি বর্তমান বাংলাদেশের বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার খায়রাবাদ গ্রামে, তবে তার পূর্বপুরুষদের আদি নিবাস ছিল বৃহত্তর বরিশালের ঝালকাঠিতে। পরবর্তীতে তিনি ও তার পরিবার ভারতে পাড়ি জমান এবং তার শৈশব ও কিশোর কলকাতার জোড়াবাগান ও বাগবাজার এলাকায় কাটে। মিঠুন চক্রবর্তীর বর্তমান স্ত্রীর নাম যোগিতা বালি, যিনি 1979 সালে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর আগে 1979 সালে তিনি হেলেনা লুকে বিয়ে করেছিলেন, কিন্তু মাত্র 4 মাসের মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালির 4 সন্তান রয়েছে, মিমো, উম্পে, নমচি এবং তাদের দত্তক নেওয়া কন্যা দিশানি। শোনা যায় 1980-র দশকে মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবীর মধ্যে একটি গোপন বিয়ে হয়েছিল, কিন্তু মিঠুন যখন শ্রীদেবীর জন্য তার নিজের স্ত্রী যোগিতা বালিকে ছাড়তে রাজি হয়নি, তখন শ্রীদেবী মর্মাহত হন এবং বিয়েটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। এইসব গুজব সত্ত্বেও মিঠুন যোগিতাকে বিয়ে করেন এবং পরে শ্রীদেবী বনি কাপুরকে বিয়ে করেন। ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে একটি লাইক দেবেন, পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহ যাবে। ধন্যবাদ।